এটা মজলিসের জন্য শোভনীয় নয়। এতক্ষণে কি কি শুনেছেন আমি কিছু জানি না। তো আমি কুরআনুল কারীমের শুরুতে কিছু অংশ পড়েছি। ওই অংশগুলো দিয়েই আমার ওয়াজের সূচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান বলতে মানব মণ্ডলী। কুরআনুল কারীমের এক সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল ইনসান, 29 পারা। যে সূরাটার আরেকটা নাম হলো সূরাতুদ দাহর। আর আমি আজকের যে আয়াতগুলো পড়েছি সে আয়াতগুলো সূরাতুল ইনফিতার থেকে 30 পারা। কি আছে এই সূরাটায় যেখান থেকে পড়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গাররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলেছে? বিরব্বিকাল কারীম, তোমার সম্মানিত রব সম্বন্ধে। আল্লাযী খালাকাক, শুনতে হবে মন দিয়ে, আমি কোরআন শোনাচ্ছি আপনাদের। যিনি সৃষ্টি করেছেন তোমাকে, তোমার অস্তিত্ব ছিল না, তোমার অস্তিত্ব দান করেছেন। আজকে মালিয়াড়ির এই জলসাতে আপনারা যারা বসেছেন, এই মজলিসে আপনারা যারা বসেছেন, একদিন আপনাদের কারোর অস্তিত্ব পৃথিবীর মানুষের কাছে ছিল না। অস্তিত্ব তো দূরের কথা, পৃথিবীর মানুষের কাছে আপনার ধারণাটা ছিল না। এমনকি যে মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছেন, সেই মায়ের কাছেই আমাদের কোনো ধারণা ছিল না। আপনি আর আমি পৃথিবীতে আসবার 1 বছর আগে কি 2 বছর আগে আপনার আমার ব্যাপারে কোনো ধারণা আমাদের মায়েদের ছিল?
হ্যাঁ না কিছু বলতেছেন, উত্তর দেবেন তো না? ঘুম ঘুম পাচ্ছে। খিচুড়ি বোধহয় রান্না এদের হয়ে গেছে মনে হয়, একা থাড়ি হয়তো উনানে থাকলে থাকতে পারে, বাকিটাও হয়ে গেছে। আর আমিও শরীর স্বাভাবিক কিন্তু দৈহিক মানসিক ভাবে খুব বিধ্বস্ত। মন দিয়ে শুনুন কথা, কিছু জিজ্ঞেস করলে বলুন। এখান থেকে 50 বছর আগে যদি আপনার 48 বছর বয়স হয়, 50 বছর আগে আপনার আব্বার কাছেও আপনার কোন সুরত, কোন আকৃতি জানা ছিল? বাকি গ্রামের অন্য অন্য লোকের কথা, আপনার আত্মীয় স্বজনের কথা ছেড়ে দেন। আল্লাহ পাকের কোরআন ওজন্যই জানিয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান, 30 পারা সূরাতুল ইনফিতার। মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহাল ইনসান, হে মনুষ্য জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম। মহান আল্লাহ জানিয়েছেন কোন জিনিস তোমার সম্মানিত রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলেছে। তোমার রবের আইনগুলো মেনে নেওয়ার ব্যাপারে তোমার জীবনের আপত্তিটা কোথায়? কেন তুমি তোমার রবের ইবাদতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছো? কোন কারণে তুমি তোমার রবের ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে আছো? কেন পৃথিবীতে তোমার রবের বিধান মান্যতা দেওয়া তোমার কাছে পছন্দনীয় নয়? ঠিক ওই আয়াতের বাংলাটা যত রকম কায়দায় বলা যায় সব তো আমার জানা নেই, যে কটা জানা আছে মোটামুটি বলব। হে মানুষ, কোন জিনিস তোমায় ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম, রব বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত রবের ইবাদতের ব্যাপারে, সম্মানিত রবের আইন মেনে নেওয়ার ব্যাপারে কোন জিনিস তোমায় ধোঁকায় ফেলেছে? আল্লাযী খালাকাক, মহান আল্লাহ জানিয়েছেন যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আর একটু মন খুলে বলেন, আমাদের সৃষ্টি করেছেন কে? আজকে যেরকম বোঝাচ্ছি এরকম বুঝতে হবে। যিনি আল্লাহ তিনি রব ঠিকই আছে, কিন্তু আজকে যেমনটা বোঝাচ্ছি তেমনটা বুঝতে হবে। আল্লাযী খালাকাক, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবার বলুন, কে সৃষ্টি করেছেন? রব। কে সৃষ্টি করেছেন? রব। আল্লাযী খালাকাক ফাসাওয়াক। খুব মন দিয়ে শুনতে হবে, যে কজন আছেন কোরআনের একদম নির্ভেজাল আলোচনা। কোথা থেকে বলছি সেটাও বলে দিয়েছি। বলেছি 30 পারা সূরাতুল ইনফিতার। কোন সূরা? ইযাস সামাউ ফাতারাত
ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত। এই সূরা থেকে পড়ছি। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াক, তোমাকে সুগঠিত করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, যে রব তোমায় সৃষ্টি করেছেন, যে রব তোমায় সুগঠিত করেছেন, যে রব ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খলাকাকা ফাসাওয়াক ফাআদালাক। মহান আল্লাহ জানিয়েছেন, যিনি তোমায় সৃষ্টিও করেছেন, সুগঠিতও করেছেন, এবং যিনি ফাআদালাক, এরপরে যিনি তোমার সুসামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। আরেকটু মন খুলে বলেন, কি অঙ্গ প্রত্যঙ্গ? বুঝতে পারছেন? সুসামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। দুটো হাত সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলেন। আপনাদের অনেকের নজর এই দিকে, ওরা যা করছে ওদের কাজ ওদের করতে দেন। দুটো পা বলেন, দুটো হাত সমান সমান না? পা দুটো কি? একটা ছোট একটা বড়। ভালো হাঁটতে পারবেন না পা ছোট বড় হলে। অত সময়ের পেটে যখন তিনি তৈরি করেছেন, সেখানে কোনো ডাইস ছিল না, সেখানে কোনো ফার্মা ছিল না, সেখানে কোনো ফিতে ছিল না, কিছুই ছিল না। এরপরও আল্লাহ সুসামঞ্জস্যপূর্ণ এই হাত পা তৈরি করেছেন, সুসামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন। আল্লাযী খলাকাকা, যিনি তোমায় সৃষ্টি করেছেন, তোমার বাবার থেকে আর মায়ের থেকে এক ফোঁটা করে পানি নিয়ে, ওই পানি দিয়ে যিনি তোমাকে তৈরি করেছেন, যিনি তোমাকে সুগঠিত করেছেন, এরপরে যিনি তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তোমার সেই রবের ইবাদতে তোমায় কে ধোঁকা দিয়েছে? কিসের ধোঁকায় পড়ে আছো? তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তোমায় ভালো লাগে গান শোনা, ভালো লাগে মুভি দেখা, ভালো লাগে সিরিয়াল দেখা, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। মুসলিম থেকে একটা হাদিস বলছি, যদি এই হাদিস আজকের মজলিসে কোথাও শুনে থাকেন আমার বলবেন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, হুফফাতিল জান্নাহ, জান্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন, বিল মাকারিহি, কষ্টের পর্দা দিয়ে। কিসের? এদিকটা একটু বলুন আপনারা। কষ্টের পর্দা দিয়ে। অহুফাতিন নারু বিশাহাওয়াত, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল ওই পর্যন্ত বলে ছেড়ে দেননি, আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, অহুফাতিন নারু বিশাহাওয়াত। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছেন কামনা বাসনার পর্দা দিয়ে। এই দুটো কথা মুখস্থ করুন, আমার টোটাল ওয়াজে
কিচ্ছু না পেলেও এই দুটো কথা মুখস্থ করতে পারি। আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছেন, বলতে হবে আপনাদের, বলেন বলেন সবাই বলেন, কষ্টের পর্দা দিয়ে। জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছেন কামনা বাসনার, বলুন সবাই বলুন, কি এর মানে জানেন? জানেন জান্নাতে যদি আপনাকে যেতে হয় তাহলে দুনিয়াতে কষ্ট করে কষ্টের পর্দা দিয়ে ঘেরা ওই জান্নাতের পর্দা সরাতে হবে। এই এবছরে ফাল্গুন মাসের আনুমানিক 28 তারিখে রোজা পড়বে। সরাসরি 28 বলেছি না আনুমানিক বলেছি? আনুমানিক বলুন। 28 তারিখে কি পড়বে? রোজা পড়বে। কি মাসে? ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। তা পুরো 14 ধরে রোজা, ওরম 14, 26, 27 তারিখে যে আবার রোজা শেষ হচ্ছে। সারাদিন না খেয়ে থাকা, এরপরে যারা হাড় ভাঙা পরিশ্রম করে, পাশবিক পরিশ্রম, মানুষের পরিশ্রম না, সেসব ইট ভাটা ইট কাটা, সে ওই রমজান মাসে। ঠিক বলছি নাকি? হ্যাঁ, আমি রমজান মাসে কালেকশনে বার হই, মানুষের দ্বারে দ্বারে মাদ্রাসার জন্য ঘুরে বেড়াই। আমি বুঝি ভাই, মাঝে মাঝে পুরো সব শুকিয়ে দেয়, কষ্ট হয়, কথা বলে কষ্ট হয়। হ্যাঁ, আল্লাহ জান্নাতকে কষ্টের পর্দা দিয়ে ঘিরে রেখেছেন। আল্লাহর বিধান যারা কষ্ট করে দুনিয়ায় পালন করে ওদের জন্য মহান আল্লাহ জাহান্নামের ওই কষ্টের পর্দা সরিয়ে দেয়, জান্নাতের ওই কষ্টের পর্দা আল্লাহ সরিয়ে দেয়, যার কারণে আল্লাহর জান্নাতে যাওয়া ওদের জন্য সহজ হয়ে যায়। ওই জন্য তো হাদিস শরীফে বলা হয়েছে বাবুম মিনহু ইউসাম্মার রাইয়ান, রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের 8টা দরজার এক দরজার নাম হবে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে কেউ ঢুকবে না। আরেকটু মন খুলে বলেন। তার মানে দুনিয়ায় যারা কষ্ট করে রোজা ব্রত পালন করে ওদের জান্নাতে ঢুকবার জন্য আল্লাহ পর্দা সরিয়ে দেয়। কষ্ট করে, এই যে কষ্ট দিয়ে, কষ্টের পর্দা দিয়ে জান্নাত আল্লাহ ঘিরে রেখেছেন আপনাকে আর আমাকে। এই কষ্টের পর্দা দিয়ে ঘেরা পাঁচিলের উপরে, কষ্টের পাঁচিল দিয়ে ঘেরা এই পাঁচিলের উপরে আপনাকে আমাকে উঠতে হবে, তবে জান্নাত। শুধু আশায় বসে থাকলে, বলুন বলুন, কি দিন পড়ে গেছে বাবু, কাজ করবে না, পারিশ্রমিক নেই। আল্লাহর দয়ার উপরে নির্ভরশীল। আল্লাহ আপনি আমার একটু জান্নাত দিবেন। আমি বলছি আপনি কাজ করুন, কাজ করুন, জান্নাত পাবেন। কোন হুজুরের উপরে নির্ভরশীল হওয়া লাগবে না যে অমুক হুজুর আমার সঙ্গে করলে যাবে না। ভালো কাজ করুন,
কষ্ট করে পর্দা সরান, খুব কষ্ট করে রমজান মাসে ও বেলা 3টে পর্যন্ত কাজ করেছে, আর তারপরে সত্যি কাজ করার মতো দেওয়ার। তা আপনারা কাজ কাম করেন তো, কিছু বলতেছেন না কেন? রমজান মাসে এই প্রচন্ড রৌদ্রে খুব বেশি হলে 1টা 1.5টা 2টো, আর একটু টান দিলেন না 3টে, বাট ইফতার তো 6টা প্লাজে। তো আপনি কতক্ষণ কাজ করবেন? 3টের পরে আর কাজ করা, যেটা রোজায় নেই, ও 8টার সময় পানি খেলো, 9টায় একবার পানি খেলো, 10টায় পানি খেলো, 11টায় পানি খেলো, 12টায় পানি খেলো, সকালবেলা পান্তা খেয়েছিল, 12টার পরে আবার দুপুরে খাওয়া খেয়ে নে সন্ধে পর্যন্ত কাজ করলো। আপনার চাইতে উপার্জনও বেশি হলো, ওর কষ্ট। বাট কষ্টের পর্দা দিয়ে যে জান্নাত ঘেরা ছিল, জি সে পর্দাও সরাতে পারল না। পরকালে তো নসিবে জান্নাত নেই। হাদিস বলছি না গল্প শোনাচ্ছি? হাদিসের বাস্তবতা শোনাচ্ছি। আগে শুনিয়েছি হাদিসের ইবারত, হুফাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাত আল্লাহ কষ্টের পর্দা দিয়ে, কষ্টের পাঁচিল দিয়ে ঘিরে রেখেছেন। একটু মন খুলে বলুন, বলুন কোন ইবাদতে কষ্ট নেই? শয়তান তো আমাদের পিছে লেগেই আছে। এরপরে আমাদের প্রত্যেকের ভিতরে রয়েছে নাফসের তাড়না, আর নাফসের চাহিদা সব সময় খারাপের দিকে। এক নাফসে তাড়াচ্ছে খারাপের দিকে। নামাজ কি পড়বি? মোবাইল দেখ। ওর উপরে শয়তান আছে না নেই? বলবেন তো নেই, তা কিছু বলতেছেন না কেন? এত দেরি হচ্ছে কেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল মালাইকা আকরিনুহু মিনাল জিন আইয়াশ শাইতান ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তোমাদের প্রত্যেকের কাছেই নিযুক্ত রয়েছে একজন করে শয়তান এবং একজন করে ফেরেশতা। শয়তানের কাজ হলো মানুষকে খারাপের দিকে ডাকা, প্রতিপক্ষের রাসূল জানিয়েছেন ফেরেশতার কাজ হলো মানুষকে ভালো কাজের দিকে ডাকা। আরেকটু মন খুলে বলেন। এবার আপনি পড়ে নিয়েছি, বলো মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল মালাইকা আকরিনুহু মিনাশ শাইতান ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এবার বাংলাটা শোনাচ্ছি, তোমাদের প্রত্যেকের কাছেই রয়েছে একজন করে ফেরেশতার নিয়োগ, আবার তোমাদের প্রত্যেকের কাছে রয়েছে একটা করে শয়তানের নিয়োগ। শয়তান তোমাদেরকে খারাপের দিকে ডাকবে, ওই শয়তানের কাজ হলো তোমাদেরকে খারাপের দিকে বুলানো। মানে শয়তানের কাজ খারাপের প্রতি আহ্বান করা, আর ফেরেশতার কাজ হলো নেকির কাজের দিকে আহ্বান করা। আরেকটু মন খুলে বলো। দেখবেন আপনি মোটে নামাজ পড়তেছেন না তো, এর ভিতরেও কখনো কখনো আপনার মন বলবে কি জানি কবে মরি কবে বাঁচি, নামাজটা ধরলিয়ে দাও। শয়তান জেদ দেবে না বলো, বাট এটা কখনো কখনো মনে
হারামি বাটপাড়ি করে এত উপার্জন করতেছি, ঠিক করতেছি না। শুনুন, হারামি বাটপাড়ির সাথে লিপ্ত থাকলে দুনিয়াতেই শাস্তি তিনটে। কি ঘুমাচ্ছেন নাকি? মোটে আপনাদের লাইন ভালো পাচ্ছি না বলো আজকে আমি, না খুব একটা বুড়ো পাচ্ছি না। আর এমনি সে আগের যেসব বুড়ো ছিল ভাই সেসব নেই, সব কবরের মাটিতে প্রায় চলে গেছে। যাদের একটু বয়স হয়েছে দোয়া করি আল্লাহ আপনাদের হায়াত কিসমতকে দারাজ করে দেন, বলেন আমিন। আপনাদের মতো বয়স্ক বৃদ্ধদের পেলে খুব আনন্দিত হই। সেদিন যে কোথায় একটা ছিলাম, একটা বেশ বুড়ো পেয়েছিল, প্রায় ৭খানি বছর বয়স। কোথায় যে একটা পেয়েছিলাম, তা সে এমনও চাঙ্গা। তা সে বুড়োর সাথে কথা বলতে বলতে বুড়ো ছেলে এলো, ছোট ছেলে, বলে হুজুর আমি না আমার আব্বার চেয়ে বেশি বুড়ো হয়ে গেছি, আমার আব্বা যা চাঙ্গা আমি ততটা চাঙ্গা না। বুড়ো ৭খানি বছর বয়স, মানে ছোট ছেলেরও বয়স হয়েছে ৬৫-৭০। হুজুর আমার আব্বা এখনো আমার চাইতে আল্লাহ আমার আব্বাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেছেন, তা মনে হচ্ছে যেন আমার বাপের প্রশংসা হচ্ছে। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? একটু জোর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন এসেছিলাম লোক তো অনেক কম ছিল, আল্লাহ সকল লোক অনেক বেড়েছে না? বেড়েছে, বেড়েছে। এর চেয়ে বেশি আমার দরকার নেই, কিন্তু কেউ যদি আসে ওয়েলকাম, আসুন, স্বাগতম, বসে পড়ুন। একদম কি বলবো আপনাদের, নির্ভেজাল, ভেজাল মুক্ত কোরআন হাদিসের কিছু বয়ান শোনাচ্ছি। এরম ব্যাপার না বলো যে শুধু বলছি আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন বলে নিজের বানোয়াট কথাগুলো রাসূলের নামে চালিয়ে দিচ্ছি, বিষয়টা এরম না। আমাকেও আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। খুব সুর করে বলে, খুব সুর করে বললে যে ও নৌজানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও মায়েরা, বোনেরা, আল্লাহর হাবিব জানিয়েছেন, খুব সুর করে বলেই যেই বললে আল্লাহ রাসূলের হাবিব, আল্লাহর হাবিব আল্লাহর রাসূল জানিয়েছেন, পুরো কথাটাই মিথ্যা কথা, কোন হাদিসে নেই। এরূপ বক্তারও এই যুগে অভাব। সুর করে আমি বলতে পারবো না, কথা বলেন। সুর আমার আল্লাহ একেবারে খুব খারাপ দেয়নি ভাই। আমি যদি সুর দেই না, অন্যদের মতো অত ভালো না হলেও মোটামুটি হবে। বাট সুরের কথা মোটেই ভাবি নাই, এই জাতের কথা ভাবতেছে। এই তো বলতে বলতে আওয়াজ করে এলো, টোটাল 1.5 ঘন্টায় হয়তো মিনিট 5 সুর দিয়েছি, কিন্তু কথা যা বলেছি সব সলিড মাপা। আর আপনারা এসে যারা বসেছেন, আমি এটাও জানি আপনারা সুর ভক্ত না। আপনাদের দরকার সলিড কোরআন হাদিসের কিছু বয়ান, যা দিয়ে আপনারা আগামী দিনে ধর্ম করতে পারেন। কালকে এক বক্তার অশুনতেছি রাত্রি বক্তৃতা করতে করতে বলতেছে যে স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় আর স্ত্রী যদি জবাব দেয় আর মুচকি একটু হাসে, স্বামীও যদি একটু হাসে, আল্লাহ স্বামী আর স্ত্রীর পিছনের গুনাহগুলো সব মাফ করে দেয়। এ নাকি রাসূলুল্লাহ, এটাও নাকি রাসূলুল্লাহ বলে গেছে। আরে বাবা, স্বামী স্ত্রীর মহব্বত ভালো, ভালোবাসা ভালো,
সালামের আদান প্রদান শুধু হুজুরদের সাথে না হয়ে আপনার বাবার সঙ্গে হতে হবে, আপনার মায়ের সাথে হতে হবে, আপনার স্ত্রীর সাথে হতে হবে, সব ভালো কথা। কিন্তু আল্লাহ এই পিছনের জীবনে সব গুনাহ মাফ করে দেয়। এই হাদিস হুজুর কোথায় পেয়েছে একমাত্র হুজুরই জানে। ইমাম বুখারীর জানা ছিল না, মুসলিমের জানা ছিল না, আবু দাউদের জানা ছিল না, নাসাঈর জানা ছিল না, ইবনে মাজাহ জানা ছিল না। পৃথিবীর প্রামাণ্য কোন মুহাদ্দিসের যে হাদিস লেখেনি হুজুর সে হাদিস পেল কোথায়? কোন মুহাদ্দিস যে হাদিস লেখেনি এরপরও কোন হুজুর সেই হাদিস বলতেছে, মানে হুজুর হাদিস এটা নবী হওয়ার দাবি করার চাইতে আরো মারাত্মক। কথা বলুন, হাদিস কার? জোর করে বলেন, হাদিস কার বলবেন তো? হাদিস তো রাসূলের। হাদিস কার? হাদিস রাসূলের। কেউ যখন জি হাদিস নয় এরকম কোন বানোয়াট কথা হাদিস বলে চালাচ্ছে, সে মিথ্যা কথা বলছে। হ্যাঁ না বলে না, মিথ্যা বলছে কার নামে? কার নামে? সে রাসূলের ভালোবাসার লোক? হ্যাঁ, সে ইসলামের বন্ধু না ইসলামের গলায় ছুরি চালানো লোক? ইসলামের গলায় ছুরি চালানো এরম লোক আজকে সমাজে বিপুল বিপুল। যা একটা দুটো হাদিসের ইবারত বলে তা সে জানে না, বোঝে না, কোথায় কোন কালে বোধহয় কারো কাছে শুনলো তা শুনে হয়। এই হাদিস কি শুনে মুখস্থ করার জিনিস? হ্যাঁ ঠিক বলেছেন, ঠেলে কোন রকমে ফেরেশতারাও তৈরি আছে ঠেলার জন্য, আছে না নেই? হ্যাঁ ছাড়বে বলেন? আমি কি হরমোন দিছে এইটাই করি যেটা আপনাদের কাছে আজও করছি। কোরআন হাদিসের দুটো কথা বলা, তোমার পছন্দ হলে ভাই নিলে, পছন্দ না হলে না নিলে, আমার কি এসে দেখো। চলো হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল মালায়েকা ওয়া করিনুহু মিনাল জিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে সৃষ্টিগতভাবে একটা করে শয়তান রয়েছে আর একজন করে ফেরেশতা রয়েছে। শয়তানের কাজ হলো মানুষকে খারাপের দিকে বুলানো, পাপের দিকে আহ্বান জানানো। ফেরেশতার কাজ হলো মানুষকে নেকির কাজের দিকে আহ্বান জানানো। চল আজকে মালিয়াড়ির অমুক পাড়ায় জলসা হচ্ছে, জলসায় যাই। শয়তান তখন বলে, খবরদার জানো, জলসায় যাবি না, শুয়ে পড়, আরাম আয়েশের ভিতরে থাক, জলসায় যেতে হবে না। তাসের আড্ডায় বসে থাকলে আনন্দ পাবি, জুয়ার আড্ডায় বসে থাকলে আনন্দ পাবি। ও ভাইরা আমার, মনে রাখুন, কত জওয়ান যুবক ছেলেরা অজনসিয়াতের মজলিসে আসে, কিন্তু না 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 না, তারা অজনসিয়াতের মজলিসে না বসে মানে দোকানগুলোতে ঘুরে ঘুরে বেড়ায়, আর ওদের আশপাশেই ঘুরে বেড়ায় কিছু মেয়েরা। ওটাই ওদের জন্য লাভের কারণ, ওটা ওদেরকে শয়তান আহ্বান জানায়। আমি আপনাকে বোঝাতে চাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে যে শয়তান রয়েছে, শয়তান মানুষকে খারাপের দিকে ডাকে, আর প্রত্যেকটা মানুষের কাছে যে ফেরেশতা রয়েছে, ফেরেশতা মানুষকে ভালো কাজের দিকে ডাকে। চল, জুমার নামাজের আযান হয়ে গেছে, কত মানুষ নামাজ পড়তে যাচ্ছে, তুইও নামাজ পড়তে যাবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলবার পরে সাহাবায়ে কেরামরা বললেন ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সূত্র জন্মগত সূত্রে সবার কাছে একটা করে শয়তান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমরা জানতে চাইছি ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছেও কি কোনো শয়তান আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ওয়া ইয়া, আল্লাহ পাকের রাসূল বললেন আমার কাছেও শয়তান আছে। বললেন তোমাদের কাছে যেমন শয়তান আছে, আমি ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন আমার কাছেও একটা শয়তান আছে। বললেন প্রত্যেকের কাছে থাকে, তা আমার কাছে থাকবে না? আচ্ছা বলেন তো, আমাদের তাকান ভালো করে, আমার কাছে আছে কি? ঘুমিয়ে পড়তেছেন নাকি সমস্ত? আল্লাহ কি মুসিবতে বললাম আমি। এবারে এরপরে আমার দাউদ দিলে সন্ধ্যা রাত্রে দাউদ দেবেন, যেমন এই মাগরিব বাদ এসে করতাম। এমনি তো হাঁড়ি বহুবার এসছি বলে দাউদ নিচ্ছাই না, এই সময়টা অন্য গ্রামে দেবো, যে গ্রামে যাওয়া হয় না। জি হাজিরিন, তো বাজি কি ঘুম পাচ্ছে নাকি না? ও বাজের কথা বলতো, মাথা নিচু করলি তো আমার ভয় হয় যে কে জানি ঘুমোচ্ছে নাকি ভাবতেছে, কি জানি। ঘুমান না প্লিজ, একদম ঘুমান না। আর সতেজ অবস্থায় হাদিসটা শুনুন। সবার কাছে যদি শয়তান থাকে, আমার কাছে আছে না? নেই? হুজুরের কাছে, ইমামের কাছে, হাজির কাছে, পীর সাহেবের কাছে, পীরজাদার কাছে। কি বলতেছেন, মারবে না আপনি? বলিস কি পীরের কাছে শয়তান? আরে বাবা, যদি বলা হয় যে আমার পীরের কাছে শয়তান আছে, তো মারতে যাবে না? বলিস পীর সাহেব মানুষ, ওনার কাছে শয়তান। বলতেছেন কে? ভাষাকার। বলবেন তো তাড়াতাড়ি, ভাষাকার। এই সমাজের একদম বিশ্বাস হয়ে গেছে যে পীর মানে ফেরেশতা, পীর মানে আর পীরজাদা মানে তার জিন্দেগির আর কোনো ঘটনা নেই। আমি বলছি পীর সাহেব অবশ্যই ভালো মানুষ, খাঁটি ওলিয়া উলিয়া যারা, তারা তাদের পাপগুলোকে বন্ধ করে শয়তানকে হারিয়ে দেয়, তাই তারা আল্লাহর ওলি। আর একটু মন খুলে বলুন, পীরজাদাও আমার কাছে নিশ্চয়ই সম্মানিত। কিন্তু আপনি যদি বলেন যে পীরজাদা মানে জিন্দেগির কোনো গুনাহ তার নেই, আমি আপনার সাথে একমত। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছে, কুয়ায়। কারা বলেন? ইউসুফ আলাইহিস সালাম কার বেটা? যারা কুয়ায় ফেলে দিচ্ছে ওরা কার বেটা? তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিচ্ছে, তারা সব নবীর বেটা। কার বেটা? এই কুয়ায় ফেলে দেওয়া কাজটা ভালো কাজ না খারাপ কাজ? এই খারাপ কাজ করতেছে কারা? আবার বলে ভাইরা, এইবার জাতে গেছে, খারাপ কাজ করতেছে কার? ছেলেরা। এরপরে গায়ের জামা খুলে ফেলে দিলে, একটা পশু জবাই করে রক্ত লাগালে, লাগিয়ে কোরআন বলছে আমি না, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, রাতের বেলায় তারা কাঁদতে কাঁদতে তাদের আব্বার কাছে এলো। ফাকালু ইন্না যাহাবনা, তারা এরপরে বলল ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিব।
فقالوا يا أبانا إن ذهبنا نستبق আমরা একটু প্রতিযোগিতায় গিয়েছিলাম, হতে পারে দৌড় প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? ইউসুফ বয়সে ছোট, ওই প্রতিযোগিতায় আর ইউসুফকে নেয়নি। ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা, আমরা ইউসুফকে আমাদের মাল সামানগুলো রেখে সেখানে ইউসুফকে বসিয়ে দিলাম। ওয়া তারাকনা, আমরা রেখে গেলাম ইউসুফা, আমাদের ভাই ইউসুফকে ইনদা মাতাইনা, আমাদের মাল সামগ্রীর কাছে। আর আমরা একটু দৌড় প্রতিযোগিতায় গেলাম, ইউসুফ মাল সামগ্রীর কাছে থাকলে ফাকালাহু যুরিব, একটা নেকড়ে এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। সত্যি কথা, জোর করে বলেন। আর ওই যে কাঁদতে কাঁদতে এলো, কান্নাটা সত্যি কথা। হ্যাঁ, এই কাঁদতেছে, মিথ্যা কান্না কাঁদে নবীর ছেলে, নবী, আরে মিথ্যা কথা বলছে, এটাও কাদের? এতে কি সবুত হলো যে নবীর ছেলেরাও মিছে কান্না কাঁদতে পারে, নবীর ছেলেরাও মিথ্যা কথা বলতে। সবাই বলেন, জোর করে বলেন। হ্যাঁ, আমি হুজুর হয়ে গেছি, আমার প্রতি আপনাদের এত আস্থা, এত বিশ্বাস, আমার ছেলে মিথ্যা কথা বলতে পারে না, এইটাই আপনাদের বিশ্বাস জন্মে গেছে। আমি বলছি আমার ছেলে ভালো হতে পারে, ভালো, আবার মিথ্যা কথা বলতেও পারে। আপনি এইটা কেন উড়িয়ে দিচ্ছেন যে ও মিথ্যা কথা বলতে পারে না? ও খারাপ হতে পারে না, ও অপরাধ করতে পারে না, ওর জন্ম হুজুরের ঘরে, ওর জন্ম হুজুরের বাড়িতে, ওর লালন পালন হুজুরের বাড়িতে, ও কখনো অপরাধ করতে পারে না। এইটা আপনি উড়িয়ে দিচ্ছেন কেন? আমি তো আবার বলছি, ও ভালো হতেও সম্ভাবনাও আছে, আছে না নেই? আরে কথা বলে না। ইয়াকুব আলাইহিস সালামের যে ছেলেটা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলার সময় সবচাইতে বেশি মারলো, তার নাম ইয়াহুদা। নাম কি? জোর করে বলে না। আজকে ফিলিস্তিনকে মারতেছে কারা? ইহুদিরা। কারা? জোর করে বলে না। ইয়াকুব আলাইহিস সালামের ওই বেটা ইয়াহুদার পরবর্তী বংশধররা হলো ইহুদি। কোন কোন মৌলবী বলে যে বনি ইসরাইলরা সব ইহুদি, এটা ভুল কথা। ইউসুফ নবীকে কুয়ায় ফেলার সময় যে ভাইটা ইউসুফ নবীকে সবচেয়ে বেশি মেরেছিল, রক্তাক্ত করে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, নিষ্ঠুরতার সঙ্গে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, ইয়াকুব আলাইহিস সালামের সেই বেটার নাম ছিল ইয়াহুদা। নাম কি? তার বংশধররা পৃথিবীতে কি ইউসুফ নবীকে জোরে ও যদি ওরা মারতে পারে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ওরা মারতে পারবে না? কষ্ট হবে ওর গা। ছোট ভাই কোথায় যাচ্ছ? মজলিস আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো। আর এই কথাবার্তা আপনারা বুঝলে খুব সুবিধা হয়। আমি অজ করে গেলুম, আপনারা ঘোড়ার ডিম বুঝলেন, শুধু সুর শুনলেন। এখন তো মানুষ বিশ্বাস করে ফেলেছে যে হেদায়েত গজলে। অজ করতে করতে মাঝে মাঝে গজল বলতে হবে। কোরআন কি? আল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে। আর একটু মন খুলে বলুন, কোরআন, কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ। গজল কে তৈরি করেছে?
মানুষের তৈরি আর আল্লাহর রচনা দুটো কখনো এক হয়? গজল মানুষের রচনা, কোরআন আল্লাহর রচনা। কোরআনে মিথ্যা নেই, শুধু সত্যই আছে। গজলে সত্যও আছে না? গজল মানে কোরআনের মতো সত্যি কথা কথা বলে। আরে বাবা, গজল কি কোরআনের মতো সত্যি কথা? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। মহান আল্লাহ জানিয়েছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কোরআন একদিকে হেদায়েত আর একদিকে কোরআন হলো রহমত। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন অনুনাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাকের কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন আর আমি যে কোরআন নাযিল করেছি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন একদিকে এই কোরআন হলো মনুষ্য জাতির রোগের জন্য নিরাময়, মানব জাতির রোগের জন্য নিরাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর এটা ঈমানদারের জন্য রাহমাত। তাহলে ঈমানদারের জন্য, মুমিনের জন্য কোরআন রহমত ডেকে আনে, রোগের নিরাময় ডেকে আনে। কোরআন মুমিনের জন্য, ঈমানদারের জন্য, মানুষের জন্য হেদায়েত ডেকে আনে। হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। চলুন কোরআনকে জিজ্ঞাসা করা হোক, কোরআন তুমি কেন নাযিল করেছো? মহান রব্বুল আলামিন আল্লাহ তোমায় কেন নাযিল করেছেন? কোরআন অনেকগুলি কায়দায় তার জবাব দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা ওয়া আন্নাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। কোরআনকে জিজ্ঞেস করে দেখুন, কোরআন তুই নাযিল হয়েছিস কেন? কোরআন তুমি পৃথিবীতে এলে কেন? কোরআন আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠালেন কেন? কোরআন জবাব দেবে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন, আমি কোরআন আল্লাহ আমায় নাযিল করেছেন, আমি মানুষকে সেই রাস্তাটা দেখাবো যে রাস্তাটা সঠিক রাস্তা। আর একটু মন খুলে বলেন, কোরআনকে ফের জিজ্ঞেস করুন, কোরআন আবার জবাব দেবে হুদাল লিন্নাস। আমাকে আল্লাহ নাযিল করেছেন, আমারে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির পথপ্রদর্শক রূপে, হেদায়েত দানকারী রূপে। আমি বিশ্ববাসী মানুষকে রাস্তা দেখাবো। মানুষ হেদায়েত পায়, সঠিক পথের সন্ধান পায়, সঠিক রাস্তার দিশা পায় কোরআনে না গজলে? জোর করে বলেন। গজল শোনার এত চুলকুনি জায়গা কোন জায়গাতে? আর যেসব হুজুররা গজল বলে বেড়ায় তার কাছে যদি দলিল থাকে তো আমার দলিল কেটে দিতে বলবেন। কি বলছি শুনছেন নাকি? হ্যাঁ, তোমাদের যদি দলিল থাকে তোমরা দলিল দিয়ে কেটে দিও। তা কোরআন শরীফ পড়তে পারলে তো আবার তো দলিল দেবে। হ্যাঁ না বলেন? বলবেন তো? কোরআন পড়তে পারলে তারপর তো দলিল দেবে। যদি পড়ে বিসমিল্লাহির রহমানুর রহিম, কি পড়তেছে? বিসমিল্লাহির রহমানুর। হোয়াট ইজ দিস ভাই? সারা দুনিয়ার লোকে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম।
সেটা হয়ে গেল হোয়াট ইজ দিস। বিরাট বড় বক্তা, গলায় সুর আছে, গজল গাইতেও তোমার ক্ষমতা থাকে, তুমি না তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা যদি থাকে, তুমি আমার দলিল কেটে দিও। কোরআন তো বলেছে হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম হুদাল লিন-নাস। আমি 4 জায়গা থেকে পড়লাম, তুমি অন্তত কোরআনের একটা আয়াত পড়ে গজলটা সাবিত করে দাও যে হ্যাঁ গজলেও হেদায়েত আছে। আর যদি না পারো অযথা হাক্কানি আলেমদের বিরুদ্ধে জবান খুলে নিজের জবানটাকে বিষাক্ত করে ফেলো না। জবাব মানুষের কাছে না দিতে হলে আল্লাহর আদালতে জবাব দিতেই হবে। আরে ঠিক কিনা বলবেন তো? দিতে হবে না? হবে না? কোথায় কোরআন আর কোথায় গজল? والشعراء يتبعهم الغاوون। আমি যদি ওয়াজ করি 2 ঘন্টা এর উপরে ওয়াজ করে দেবো ইনশাআল্লাহ। এই গজলের জন্য যাদের খুব বেশি চুলকোয় এদের ভালো করে পিঠ চুলকে দিতে পারবো ইনশাআল্লাহ। সূরাতুশ শুআরা কোন সূরা? কথা বলে না, এত স্লো কেন আপনারা? শ্রোতারা স্লো হলে চলে না, শ্রোতাদের খুব চাঙ্গা হতে হবে এবং হুজুরের কথা উইথ ডিপ অ্যাটেনশন, খুব গাঢ় মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আয়াতটা দেখছিলাম 224 নম্বর আয়াত, সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরা র একটু টান আছে, একটু কি আছে? তাও এটা হচ্ছে ছোটখাটো টান না, মদ্দা টান একটা। والشعراء يتبعهم الغاوون। পড়ুন আল্লাহু আকবার। কথা বোঝেন না? শুআরার রয় কি আছে? আর পরে হামজাও আছে। والشعراء يتبعهم الغاوون। সূরাতুশ শুআরার 224 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই কবিগণ, কবি কাদের কথা বলতে? কবি বোঝেন না? যারা কবিতা লেখে, কি লেখে বলবেন তো? তাদের কি বলে? কবি বলে। কবিকে আরবিতে বলে শায়ের, কি বলে? আর কবিতাকে আরবিতে বলে শের, শিন আইন র। শায়রুন মানে কবিতা, শায়রুন মানে কবিতা। আর যে কবিতা লেখে তারে বলে শায়ের। কি বলে? শাহেদ না, শায়ের। সিনালি আইন র, সিনালি আইন শায়েরুন। শায়েরুন মানে কবি। আর এই শায়েরুন শব্দের বহুবচন হলো শুআরা। অনেকগুলো কবিকে আরবিতে একসাথে বলে শুআরা। এগুলো আপনাদের বুঝবার বিষয় না ভাই, তবে একটু বলে দিচ্ছি যদি মাথায় থাকে। কিছু আলেমদের মজলিসে বসলে কিছু আরবি শব্দ শিখতে হয়, আর নইলে আলেমের মজলিসে বসার হক আদায় না হয় না।
আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন। এই আয়াতের তাফসীরটা বলবো আপনাদের। ধৈর্য আছে তো নাকি? বলছি ধৈর্য আছে? আমি তাফসীর খুলে ফেলেছি। এই যে তাফসীরটা দেখাচ্ছি দেখতেছেন? এই তাফসীরটা তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজির লেখা। পৃথিবীতে এত দুরন্ত তাফসীর আর নেই। কি নাম? তাফসীরে কবির। কাল লেখা? কাল লেখা? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। কি লিখেছেন বলছি, শুধু একটা, সব অংশের তাফসীর করার সময় আজকে নেই। বলেছি ও শুরু করতে গেলে ওখান থেকে শুরু করতে হবে, বাট আজকে সেই সময় না, পরিবেশনা শুধু আজকে কনসেপশনটা দিচ্ছি। জি, তো আরব দেশে তদানীন্তন সময়ে কবিদের খুব দাপট ছিল, খুব দাপট ছিল। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কবি যদিও ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবিতা লিখবার, কবিতা গাইবার অনুমোদন দিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা, আর হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা লিখে রাসূলুল্লাহকে শোনাতেন, রাসূলুল্লাহ শুনতেন। আল্লাহ পাকের রাসূলের পছন্দ হলে সেই কবিতা তখন রাসূলুল্লাহ গাইবার অনুমতি দিতেন। আরেকটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। হাসান বিন সাবিত কবিতা লিখে রাসূলকে শোনাতেন, পছন্দ হলে রাসূল সেইটা গাইবার বলতেন, তুমি মসজিদে নববীতে দাঁড়াও, মেহরাবের উপরে দাঁড়াও, আমার মেহরাবের উপরে দাঁড়াও মসজিদে নববীতে। ইয়াদাউ লি হাসানি মিম্বারান, রাসূল একটা মিম্বার বানিয়ে দিয়ে বললেন, হাসান তুমি আমার প্রশংসার কবিতাগুলো এই মিম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবা। আরেকটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এই যে কবিতা আবৃত্তি হালাল হওয়ার যে পর্যায়টা আছে, সেই পর্যায়টাই কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মানুষের মনোরঞ্জনের জন্য নয়, নবী হাসান বিন সাবিতকে মসজিদে নববীতে মেম্বার বানিয়ে দিয়েছিলেন নবীর প্রশংসার কবিতা গাইবা। তোমার নবীর নামে অপবাদের তীর যারা নিক্ষেপ করে, তুমি সেগুলোর প্রতিবাদের আওয়াজ তুলবা। আরেকটু মন খুলে বলেন। জি, তবে গানের সুর পুরো হালাল, গানের সুর পুরো নাজায়েজ, পুরো হ্যাঁ। কবিতা আবৃত্তি করতে গেলে বা গজল গাইতে গেলে কি কি শর্ত আছে, ওই শর্তগুলো মেনে নিলে তবে কবিতা আবৃত্তি বা গজল গাওয়া যায়। ইদা ফাতা শার্ট ফাতাল মাসলুক। তাই আমার দেশে যারা এখন এই বেশি বেশি গজল গাইছে, কি কি শর্ত আছে আমার না জিজ্ঞেস করে ওর গাড়ি জিজ্ঞেস করে দেখবেন যে ও হুজুর, তাই আমরা যতদূর শুনেছি গজল গাওয়ার নেই কিছু শর্ত আছে। এই শর্তগুলো কি কি বলেন? ওরা বলতে পারবে, যারা সারা জীবন কোনো কেতাবপত্র পড়েনি ওরা এমনি বলতে পারবে। কি বলতে পারবে? ভুল হয়ে যাচ্ছে না আপনাদের? কে বললো? হাদিস পড়িনি, সব হাদিস তৈরি হয়ে যাচ্ছে, তোর বলতে পারবে না? ফতোয়ায় আটকায় নাকি? তার হাদিস না পড়ে যদি হাদিস তৈরি হয়ে যায়, তো ফতোয়া না পড়েও ফতোয়া আমি কি করে বলেন বলতে পারবে না। বরং যারা পড়েছে তার গায়ে একটু আটকাবে, ওর গাউন্ডে না, একদম দ্বিধা করবে না। যারা মুঠে দ্বিধা করে না, মিথ্যা কথা বলতে নবীর নামে, তারা ফতোয়া দেবে, মিথ্যা কথা বলবে, শনি মঙ্গলবার লাগবে, কথা কয় না, লাগবে 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 না,
সুতরাং জি এই আয়াতটা শুনে নেন। আল্লাহ বলেন ওয়াশুআরাউ কবিগণ ইয়াত্তাবিউহুমুল গাবুন। আল্লাহ বলেন কবিগণের অনুসরণ করে গাবুনরা। গাবুন কারা? ইমাম ফখরুদ্দিন রাজি গাবুন শব্দের তাফসীরে লিখেছেন আয়াদাল্লুন। দাল্লুন শব্দের অর্থ হলো পথভ্রষ্ট, বিপদগামীরা কবিদের অনুসরণ করে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বিপদগামীরা, বিপদগামীরা, পথহারারা, শয়তানের রাস্তায় পরিচালিত ব্যক্তিরাই কবিদের অনুসরণ করে। এই কথা শুনছেন নাকি? কোরআনের অনুসরণ করে পৃথিবীর সৌভাগ্যবানরা। আরেকটু মন খুলে কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই বাবাজি কি ঘুমিয়ে পড়লো? কি জানি ঘুমোচ্ছে। আল্লাহ আপনি আমাদের বোঝার ক্ষমতা দেন, আমার সমাজকে আপনি বুঝবার ক্ষমতা দান করুন। বলো না আমিন, বলো না আমিন। যারা এই জাতীয় মিথ্যা কথা নবীর নামে বানিয়ে বানিয়ে বলছে, যারা অজনসিয়তের নামে, ধর্ম প্রচারের নামে, ধর্ম প্রচারের স্টেজগুলোকে যারা শুধু গজল গাইবার স্টেজ বানিয়েছে, আল্লাহ তাদেরকে সুমতি দান করুন। বলুন আমিন, বলেন না আমিন। জি রাজা আলী সাহেবরা প্রতিবাদ না করলে ভালো ছিল। প্রতিবাদ করছি আমরা, এটাই আমাদের অপরাধ। হাজিরিন মজলিস মনে রাখুন, চলুন যে হাদিসটা শোনাচ্ছিলাম, হাদিস এখনো পড়া শেষ হয়নি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন জন্মগতভাবে প্রত্যেকটি মানুষের কাছে একটা করে শয়তান রয়েছে এবং একজন করে ফেরেশতা রয়েছে। ও বাবাজিরে ভাইরা, সাহাবারা জিজ্ঞেস করলেন ওয়াইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছেও কি কোনো শয়তান আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন ক্বালা ওয়া ইয়া, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমার কাছেও শয়তান রয়েছে। ও বাবাজিরা ভাইরা, নবী আমার পরই বললেন ও সাহাবীরা মনে রাখো তোমাদের কাছেও শয়তান রয়েছে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছেও শয়তান রয়েছে। এজন্য আমাকে তোমরা তোমাদের মতো ভেবো না, আর তোমরাও আমার মতো হয়ে গেছো এমনটা ভেবো না। নবী আমার বুঝিয়ে দিলেন ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাসলামা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের পরের অংশে বললেন আমার কাছে যে শয়তানটা রয়েছে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাসলামা, আমার কাছে থাকা শয়তানটার ব্যাপারে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এতটাই সাহায্য করেছেন যে আমার কাছে থাকা শয়তানটা মুসলমান হয়ে গেছে। আরো আওয়াজ দিয়ে বলেন কি হয়ে গেছে? এইটা আমাদের নবী ছাড়া আর কেউ। কোন হুজুর যদি বলে আমার কাছে শয়তানটা ছিল, শয়তানটা মুসলমান হয়ে গেছে, বিশ্বাস করবেন? তাহলে সবার কাছে শয়তান শয়তানই থেকে গেছে, শুধু রাসূলের কাছে থাকা শয়তানটা। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে এখন যদি কেউ বলে যে নবী আঙ্গা মতন, মানে একদম গ্রাম্য বাংলা বলতেছে, এবার মূর্খরা যে বাংলাটা বলে, বলে নবী আঙ্গা মতন। নবী বলেন বলেন আঙ্গা মতন। তা নবী যদি তঙ্গা মতন হয়, তাহলে তোমরা একটু বলো এবার যে তঙ্গা শয়তান কি মুসলমান হয়ে গেছে? বলেন না পরে যে রাজু আলী সাহেব আঙ্গা তঙ্গা করে গেছে। এটা একদম ওই বাচ্চা কাচ্চা দেখেছে, মূর্খ পরিবেশের কিছু বাচ্চা কাচ্চা আছে, আঙ্গা বাড়ির থেকে আবার যেই কোন এনন মেরস তো আঙ্গা দিক যেই কোন এবার বাচ্চাদের না ছোটবেলা থেকে আঙ্গা তঙ্গা শেখাবেন না, বড্ড শুনতে খারাপ লাগে। পারিবারিক শিক্ষা প্রত্যেকটা পরিবার থেকে যেন সন্তানেরা পায়। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন।
তাহলে বলুন আমাদের নবীর কাছে থাকা শয়তান। হাজিরিনে মজলিস শুনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাবা আমার মনে রাখুন, নবী আমার আবার জানিয়েছেন, আমার কাছে থাকা শয়তানটা যেহেতু মুসলমান হয়ে গেছে, তাই আমার কাছে থাকা শয়তান আমাকে, আমি রাসূলুল্লাহ, আমায় কোনো নির্দেশ দিলে খারাপ কাজের কোনো নির্দেশ দেয় না। তোমাদের কাছে থাকা শয়তান তোমাদেরকে পাপের কাজের নির্দেশ দেয়, খারাপের নির্দেশ দেয়, জিনা করার দিকে আহ্বান জানায়, তাস খেলার দিকে আহ্বান জানায়, মদের আসরের দিকে আহ্বান জানায়, এক কথায় অপরাধজনিত কাজের দিকে আহ্বান জানায়। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে থাকা শয়তানটা আমায় কোনো খারাপ কাজের আহ্বান জানায় না। আলা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার কাছে থাকা শয়তানটা খারাপ কাজের ডাক আমায় দেয় না, আমাকে কোনো আহ্বান জানালে আমার কাছে থাকা শয়তান আমাকে ভালো কাজের আহ্বান জানায়। আর একটু মন খুলে বলেন, তা আমাদের প্রত্যেকের কাছে শয়তান আছে না নেই? কেউ যদি অস্বীকার করে, শয়তান না থাকলে মানুষ মানে বলবো না, মরার সাথে আবার শয়তানের সম্পর্ক, শয়তানে মেরে ফেলে। এই বাজির কথা আমি বুঝলাম না। না বাবাজি হয়তো এটা বুঝতে পারে যে শয়তান মানুষের মেরে দেয়। বাবাজি আসলে মউতের দায়িত্ব শয়তানের না, মালাকুল মউত বলে একজন ফেরেশতা আছে, তার নাম আজরাইল। তার নাম আজরাইল, সে তো শয়তান না, তিনি আল্লাহর বিখ্যাত ফেরেশতা। সুবহানাল্লাহ বলুন না। আজরাইল জান টান কবজ করে বলে আপনাদের কোনো রাগ আছে নাকি? নেই তো। খবরদার কখনো রাগ ঝাল করবেন না। তা আমাদের কাছে শয়তানও আছে, ভিতরে নাফসও আছে। কি আছে? নাফস। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আন্নান নাফসালা আম্মারাতুম বিসু, আম্মারাতুম বিসু। এখানেও টান আছে। আমি বলো খুব ভালো কোরআন শরীফ যে পড়তে পারি তা না, কোন রকমে পড়তে পারি মোটামুটি। কারি সাহেবদের কাছে পড়বার মতো যোগ্যতা আমার, আমি তো কারি না, তা কারি সাহেবদের কাছে আমি কেমন পড়বো? কিন্তু একেবারে যদি একটা হাদিস পড়ে বলার সময় বলি, এই একটা হাদিস পড়ার পরে আমরা কখনো বলি না আও কামা ক্বালা আলাইহিস সালাম, পড়ি না? কথা বলেন কি পড়ি? আও কামা, কাপের পরে মিমি টান আছে, এক আলিফ, কোয়ালিফ। আও কামা ক্বালা আলাইহিস সালাম। কেউ যদি পড়ে আও কামা ক্বালা আলাইহিস সালাম, আও কামা, কাপে টান আছে? এই কথা বলেন না কেন? কাপে টান আছে? হ্যাঁ, কে জানি নতুন করে হয়তো হতে পারে, নতুন করে যখন সবকিছু যখন মনে হচ্ছে এটাও হতে পারে। হাদিস বানালে যেমন মুহাদ্দিসদের কাছে সেটা অ্যাকসেপ্টেড হয় না, সেটা জাল জাল থেকে যায়। যেখানে টান নেই সেখানে টান দিলেও তেমন কারীদের কাছে টান হিসাবে গণ্য। সে যে কোন স্কুলে পড়েছে, কোন হুজুর তারে পড়িয়েছে, আল্লাহ জানে আদৌ পড়েছে না না পড়েছে, সেও আল্লাহ জানে। হুজুর তো হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলেন না আমিন।
তাহলে নাফসও আছে, শয়তানও সব সময় তো পাপের দিকে কি করতে যায়। চলুন ওই হাদিসটা আর একবার কামব্যাক করি, এবার আমি বিদায় নেব। আমি বলেছিলাম 1 ঘন্টা ওয়াজ করব, 1 ঘন্টা 15 মিনিট সেখান থেকে ছুঁই ছুঁই। ও ভাইরা আমার মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারি আও কামা ক্বালা আলাইহিস সালাম, হুফফাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ কষ্টের পর্দা দিয়ে জান্নাতটাকে ঘিরে রেখেছে। কিসের পর্দা মনে আছে আপনাদের? কিসের পর্দা? হ্যাঁ, আপনি রোজা রাখতে দিয়ে উপার্জন কম হয়েছে, আর রোজা কষ্ট হয়েছে, মাঝে মাঝে মনে হচ্ছিল দুই একবার আজকে দিনটা না ভেঙে দেই, আবার ভেবেছেন মরবো, রোজা ভাঙবো না। এই যে কষ্টটা আপনি করেছেন, এই কষ্টের বিনিময়ে আল্লাহ ওই জান্নাত যে কষ্টের পর্দা দিয়ে ঘিরে দিয়েছেন, ওই পর্দা একটুখানি হলেও সরিয়ে দিয়েছেন যাতে আপনি জান্নাতে ঢুকতে পারেন। আর একটু মন খুলে বলেন। কিন্তু অন্যদিকে রয়েছে, ও ভাইরা আমার, নবী জানিয়েছেন, অহুফফাতিন নারু বিশাহাওয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কিন্তু জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছেন কামনা বাসনার পর্দা দিয়ে, কামনা বাসনা চাহিদার পর্দা দিয়ে। দুনিয়ায় আপনি আর আমি যত নিজেদের কামনা বাসনার অনুসরণ করব, জাহান্নামের পর্দা তত সরে যাবে, জাহান্নামে ঢোকাও তত। বলুন বলুন। হিন্দুদের পূজা পার্বণে যাব, মন চাইলো চলেও গেলাম, কামনার বাসনার শিকার আমি। মোবাইল আছে, মন চাইলো গান শুনে নিলাম, আমি কামনা বাসনার শিকার। হ্যাঁ না বলবেন তো? আমি কামনা বাসনার শিকার। ও ভাইরা আমার মনে রাখুন, মন চাইলো তো সুদের সাথে জড়িয়ে গেলাম, আমি কামনা বাসনার শিকার। হ্যাঁ না বলেন, জোর করে বলবেন তো, কিসের শিকার? মন চাইলো জোয়ান বয়স লোকের মেয়ে নিয়ে পার্কে বেড়াতে গেলাম, কিসের শিকার? দুনিয়ার যে মানুষগুলো যত বেশি কামনা বাসনার শিকার হয়, জাহান্নামের ওই কামনা বাসনার পর্দা দিয়ে ঘেরা, ওই পর্দা তত সরে যায়, জাহান্নামে ঢোকা তত সহজ হয়ে যায়। আমার মালিয়াড়ির মুসলমানদের কাছে আমার বিনীত নিবেদন, ভাই আপনারা এই কামনা বাসনার শিকার হন না প্লিজ। কেউ না, যুবক যারা আছো, মোবাইল আছে, আমি গান শুনবো না, আমি এতে সিনেমা দেখবো না, মুভি দেখবো না, সিরিজ দেখবো না, সিরিয়াল দেখবো না, এই মোবাইল জি এতে আমি পাপের কাজ করব না। পাপের কাজ করলে আমার জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে, জাহান্নামের পর্দা সরে যাবে, আমার জন্য জাহান্নামে যাওয়া খুব সহজ হয়ে যাবে। আর অন্যদিকে নেকির কাজ, প্রচন্ড ঠান্ডার রাত, এশার নামাজে রুজু করতে খুব কি হবে, লেপ খাতা ছেড়ে ফজরের নামাজে রুজু করতে হবে না। এ কষ্ট হলেও ওই জান্নাতের কষ্টের যে পর্দা দিয়ে ঘেরা জান্নাত, ওই পর্দা আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকবার জন্য সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, মাহে রমজান এসে আবার রোজা রাখবেন, বিরাট কষ্ট হচ্ছে, প্রচন্ড গরমের দিন, জান্নাতের ওই কষ্টের পর্দা আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার জন্য একটু সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না, জি খুব কষ্ট করে এই যা যুগ পড়েছে ভাই, হারাম থেকে বেঁচে থাকাও কষ্ট। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ কষ্ট না, হারাম থেকে বেঁচে থাকা। এবার যদি আপনি কষ্ট করে হারাম থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে কি হলো, জান্নাতের ওই কষ্টের পর্দা সরে গেল,
আপনার জান্নাতে যাওয়া। আল্লাহ কবুল করুন। উঠে দাঁড়ান, একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী يا حبيبي سلام عليك तुम्हारी वसीला दिया कदीरेन आदम ओ माबूदे কবুল করি হিলেন দোয়া। ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা يا ربي سلم سلم دائما أبدا على نبيك خير الخلق كلهم بجرب میرے درود و سلام برغزید نبی پار اپنے مدام بلغ العلا بکماله کشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا কোথায় আছে দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাজারিন মজলিস বক্তব্যের মূল প্রাসঙ্গিকতা মোটামুটি শেষ। আপনারা ধোকায় পড়েন না যে আমি কেন আল্লাহর ইবাদতে যাব, ধোকায় পড়েন না, বরং কেন যাবেন না এটা নিয়ে ভাবেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সুগঠিত করেছেন, যিনি আমার সুসামঞ্জস্যপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমি আমার রবের সেই রবের ইবাদত থেকে কেন বিরত থাকব? বারবার আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন। বিবেক যদি জিন্দা থাকে বিবেকের কাছে জবাব পাবেন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দরুদ শরীফ পড়ুন, আর সেই সাথে পড়া জারি করুন। না না কোনটা না কোনটা ও না, হারাম খেলে বলিনি, যে কোনো হারামের সাথে জড়িত থাকলে তিন ধরনের শাস্তি দুনিয়ায় পেতে হবে। হ্যাঁ, এটা বাকি রয়েছে, ঠিক ধরেছে।
প্রথম শাস্তি হলো আপনি মানসিক শান্তি পাবেন না। চুরি করবেন তো করুন, মানসিক শান্তিটা থাকবে। গোপনে কেউ জানা করবে তো ও করতে পারে, কিন্তু মানসিক ভাবে সবসময় প্রেসারে থাকবে। মানসিক টেনশনটা থাকবে আর মানসিক আনন্দ থাকবে না। দুই, ওর এই গোপন পাপের কথা মানুষের কাছে যে কোনো সময় প্রকাশ হয়ে যেতে পারে এবং তার কারণে ওকে লজ্জিত হওয়ার কি আশঙ্কা থেকে যাবে যে কোনো সময়। নাম্বার 3, আল্লাহ ওই পরিবারে ওই সংসারে দারিদ্রতা চাপিয়ে দেবে। আপনি অনেক টাকা আনবেন, এরপরেও সংসারের হাঁ কাকা যাবে। কি কথা বোঝাতে পারছি নাকি? শাস্তি কটা? 3টে হলো। বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়বো না, বরং আপনাদের উদ্দেশ্যে কিছু আমার বলার আছে। আপনারা সূরা কেরাত দোয়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা পড়াটা জারি রাখুন। 3 বার সূরা ইখলাস পড়ুন। প্রথম কথা, গত বছর আমি এই মজলিসে বলে গিয়েছিলাম সবাইকে খাদিজা মাদ্রাসার সদস্য হতে, কিন্তু মালিয়াড়ি থেকে সদস্য আমি খুব বেশি পাইনি। $100 দেবেন বছরে একবার, তাও ইসালের সাহেবের আগে চিঠি আসবে। চিঠিতে আপনি সদস্য সে বলা থাকবে, সদস্য নম্বর দেওয়া থাকবে। ইসালের সাহেবে যে পয়সা দেবেন, আর না যেতে পারলে আমার আপনার কাছে পয়সা চাওয়ার লোক আমি মালিয়াড়িতে রেডি করে দেবো। যে এসে বলবে আপনাকে যে খাদিজার পয়সাটা দিয়ে দেন। এই তো তেঁতুলবেড়িয়ার ছেলেরা সদস্য ছিল, ওরা পয়সা পাঠিয়ে দিয়েছে। মাঝারাইটের ছেলেরা সদস্য ছিল, ওরা পয়সা সব বুঝে দিয়েছে। এবং আপনারা যারা ওদের কাছে পয়সা দিয়েছেন, ও পয়সা আমাদের কাছে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বলুন আলহামদুলিল্লাহ। এবং এই যে যদি সফল করতে হয় আমার এই যে মিশন আর কি খাদিজাকে কেন্দ্র করে, যে আমি এই সদস্য অভিযানটাকে সফল করব, তাহলে আপনাদের একটু এগিয়ে আসতে হবে। আপনি $100 সদস্য হন। গত বছর অনেকে বই নিয়েছিলেন, অনেকেই কারা নিয়েছিলেন আমি জানি না। তো কেউ যদি থাকেন, যদি আপনি সদস্য নাও বানাতে পারেন, মাদ্রাসার সদস্য বইটা অন্তত ফেরত দেবেন। অনেকেই বই নিয়েছিল, যদি আমি সদস্য বানিয়ে দেব। তার ভিতরে আমার যা নলেজে আছে, ওই তেঁতুলবেড়িয়ার ছেলেরা খুব কুইক সদস্য বইটা পাঠিয়ে দেয়। এবং ওরা আমাকে উল্টো ফোন করে বলছে, হুজুর আমাদের টাকাটা কে নিয়ে যাবে? তাই বললাম আমি মাঝারাইটের মহাসিন ভাই পাঠাচ্ছি, তাই তো? তোরা মহাসিন ভাইয়ের কাছে টাকা পাঠিয়ে দেয়। হুজুর আমরা তো যেতে পারছি না, তো আপনি একটু মেহরবানি করে আমাদের প্রতি একটু করুণা করুন। তাই বললাম ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। আমি মালিয়াড়ির ভাইদেরকে বলবো, খাস করে মায়েদেরকেও বলবো, যে আপনারা একটা করে সদস্য হন। সবাই সদস্য হওয়ার জন্য আপনাদের মাদ্রাসায় যেতে হবে না, আমারও মাদ্রাসা থেকে ছুটে এখানে আসতে হবে না। এখন সিস্টেম সব অনলাইন সিস্টেম। $100 দেওয়া বছরে একবার, আপনাদের জন্য কি কষ্টের কিছু আছে? হ্যাঁ না বলতে হবে। কষ্ট আছে? মেহরবানি করে তাহলে একটা করে সদস্য আপনারা মালিয়াড়ি থেকে হন। মালিয়াড়ির কাজটায় এত ডিলে হচ্ছে কেন আমি জানি না। এই ভটকাতে সেদিন তো আইডি দিয়ে গেলাম, ওদের অনেক সদস্য জমা পড়েছে ভটকা, মানে ওরা কাজ করছে।
তবে কাজটা বন্ধ রাখলে হবে না, রানিং রাখতে হবে। আজকে দুটো হোক। হ্যাঁ, তাহলে আর একটা আইডি দিই। কার হাতে আইডি দেবো বলেন? আর একটা ছেলে রেডি করে দেন, ফ্রি ছেলে, যে কাজ করতে পারবে, মানুষের দ্বারে দ্বারে যেতে পারবে। আবার একটা আইডি দেবো, কি আছে? যার আইডি চিঠি তার কাছে যাবে। একটা ছেলে রেডি করে দেন, বলুন যে এই ছেলেটা কাজ করে দেবে। বলতে হবে, কথা বলতে হবে। কারে দেবো বলেন? আপনারা নির্বাচন করতে হবে। আরে খুব বেশি জানতে হবে না, আমি শিক্ষিত যাচ্ছি তার মোটামুটি। বলেন বলেন, কার দিলে ভালো হবে বলতে হবে, ছোট ভাই। তো কাজটা পিছিয়ে যাচ্ছে না। আমার কে কাজ করলো এটা বড় কথা না, আমার কাজ হলো। বিমানের পাইলট না কোনো ভ্যানওয়ালা, সবাই আমার চোখে সবাই। আমার দরকার কি? আরে বই লাগবে না বলছি তো। এখন আমি অনলাইন আইডি দিয়ে দেবো, একবারে সে অনলাইনে মেরে দেবে। এখন আর বইতে লেখার গল্প টল্প নেই। আপনি লেখাপড়া করতে মোটামুটি না, নামগুলো আর বানান করে লিখতে হবে। ফোন পে তো আছে। তাহলে এই নাম কি আপনার? হাসানুজ্জামান। হাসানুজ্জামান সবাই চেনেন তো মোটামুটি, মালিয়াড়ি যারা আছে। ওর কাছে সদস্য আর একটা আইডি দিচ্ছে। একটা আইডি, একটা না দুটো আইডি আছে অলরেডি। তো আমার আইডি 3 পাড়ায় 3টে থাকলে কোনো অসুবিধা নেই তো। যে যা সদস্য করবে তার চিঠিগুলো ওর কাছে যাবে। আপনি যে কটা সদস্য করে দেবেন, আপনার চিঠি ঠিক ঘুরে ফিরে আপনার কাছে আসবে। আপনার কাছ থেকে মাদ্রাসা আপনার চাপ দেবে যে ভাই টাকাগুলো আপনি পৌঁছে দেন। এই তো সিস্টেম। চাপ দেবে মানে আপনি মাদ্রাসার খাদেম, পরিষ্কার কথা। আপনি খেদমত করতেছেন। আপনার ফোন আছে কাছে? আমি যাওয়ার সময় আইডি বানিয়ে দিচ্ছি, এবং ওই আইডি থেকে আপনি কাজ করবেন। আপনারা সদস্য হবেন হাসান ভাইয়ের কাছে। আর এই মায়েরা যারা আছেন পর্দায়, আপনাদেরও বলছি, এই হাসান ভাইয়ের কাছে আপনারা প্রত্যেকেই 100 টাকা, তাও এখন দিতে হবে না, সেই আগামী বছর ইসালের সবের সময় আপনারা দোয়া শুরু করবেন। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। আর একটা কথা বলে যাই, কষ্টের কথা বলি, শেয়ার করছি। মাদ্রাসার এই নতুন যে বিল্ডিংটা হবে, ওতে প্রচুর টাকা খরচ হয়। 1200 বস্তা সিমেন্ট লাগবে একদিন ঢালাই। 400 টাকা যদি সিমেন্টের বস্তা হয়, তা 1200 বস্তা সিমেন্ট কিনতে গেলে 4 লাখ, মানে 5 লাখ টাকা। ফান্ডে না এত টাকা দেই, 5 লাখ টাকার কাছাকাছি সিমেন্ট কিনবো। এবার রড আছে, বালি আছে, পাথর আছে, মিস্ত্রি আছে, লেবার আছে, এগুলোর বহন চার্জ আছে, ঠিক কিনা? আনুষঙ্গিক আরো খরচ আছে, পেরেক আছে, তার আছে, পাতা আছে, সব তো কিনতে হবে। তো শুধু সিমেন্ট কিনতে 5 লাখ খরচ হলে তো আমি হিসাব পাচ্ছি যে 40 লাখ টাকা কুলবে না। বাট ফান্ডে তো অত টাকা থাকে না, কখনোই থাকে না। একটু আপনার ভালোবাসার মানুষ যদি কেউ থাকে, দান ধান দেওয়ার মতো, যদি খাদিজা মাদ্রাসার এই ছাদ ঢালাইয়ের জন্য এখনো 2 মাস পরে ছাদটা দেব, এখনো হাতে 2 মাস টাইম। একটু দেখুন, কেউ যদি 5 বস্তা 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দিতে পারে, বা কোন সহৃদয় ব্যক্তি যদি থাকে মাদ্রাসার জন্য 100 বস্তা সিমেন্ট দেবে, তবে আমি এই 1200 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ জনগণের কাছ থেকে আদায় করে দেব। সিমেন্ট কিনতে আমি ফান্ডের টাকা নেব না। আপনারা একটু ইনশাআল্লাহ বলুন। সবাই বলেনি, ভাবছেন যদি আমার গেবার দিতে হয়।
আরে আমার ভরসা আল্লাহর উপরে, কিন্তু আল্লাহ তো আকাশ থেকে প্যাকেট করে পাঠিয়ে দেবে না। আল্লাহ তার বান্দাদের মন নরম করে দেবে, আর বান্দারা সিমেন্ট দেবে। আচ্ছা, বস্তা 50-এর দায়িত্ব যদি টোটাল মাড়িয়ালির লোকদের দেওয়া হয়, মানে 50 বস্তা সিমেন্টের দাবি যদি মাড়িয়ালির লোকের কাছে আমি করি, আমার কি খুব বড় অন্যায় হবে? আর কিছু আমি তো বেশি চাইনি, বলেছি বস্তা 50 সিমেন্ট যদি মাড়িয়ালির লোকের কাছে চাই, আমার কি অন্যায় হবে? আরে চাচা, আপনার কাছে একলা চাইনি তো, পুরো গ্রাম জুড়ে বলছি 50 বস্তা সিমেন্ট আপনারা দেবেন। সবাই মিলেমিশে দিতে পারবেন না? পারবে ইনশাআল্লাহ। তা আমি 50 বস্তা সিমেন্টের দাবি আপনাদের কাছে রেখে যাচ্ছি, একটু চেষ্টা করবেন, একটু ইনশাআল্লাহ বলেন। আমার এত বড় কাজ, আমি না, আপনারা 50 বস্তা দিলে আমি এরকম 24টা গ্রাম বেচে নেব। কটা? কত হবে? সিমেন্টের গল্প সব। আমার সব কাজের সিস্টেম তো আলাদা সবসময়। আমি এরকম 24টা গ্রাম বেচে নেব, আর 24টা গ্রাম পেয়েও যাব। কোন কোন মসজিদে যে জুমার নামাজ ধরবো, তাহলে বলবো 1 বস্তা করে সিমেন্ট আপনারা দেন। কোন মসজিদে যাবো তো 100 বস্তা হয়ে যাবে। আমি একদিনে 500 বস্তা সিমেন্ট কালেক্ট করলাম। খাদিজা মাদ্রাসার প্রতি জনগণ যেভাবে ঝুঁকেছে, আমি বলছি চাইলে দেবে মানুষ। যারা কাজ করে জনগণ তাদের সঙ্গী হয়ে যায়। আমি 50 বস্তা সিমেন্টের দাবি আপনাদের কাছে করে যাচ্ছি, দিবেন তো আপনারা? আর কিছু 1 বস্তা করে দিলে তো 50 বস্তা হয়ে যাবে। দেখুন, চিন্তা ভাবনা করুন, ভাবুন। যদি মনে হয় যে একদিন আমি কবরে শুয়ে থাকবো, খাদিজা মাদ্রাসা পৃথিবীতে বেঁচে থাকবে, খাদিজা মাদ্রাসার মেয়েরা পড়াশোনা করবে, তা সবের একটা হকদার আমরা হব। এটা তো স্থায়ী কাজ। আমার কি দরকার আছে এখনো মাদ্রাসা করার? কোন দরকার ছিল? আপনার ইয়ান বাড়ি বাউখালা বাড়ি, তো আপনারা 1 বস্তা 2 বস্তা করে ঝুঁকি দিলে 50 বস্তা সিমেন্ট কিচ্ছু না। একবার ট্রাই করে দেখেন। বহু লোক কি করে জানেন, ঠিক ছাদের দিন সিমেন্ট টিমেন্ট তুলে একটা ইঞ্জিন ভ্যান করে সিমেন্ট একদম নিয়ে মাদ্রাসায় হাজির হয়। এদিক ছাদ চলতে সিমেন্ট উঠতে, মিস্ত্রিরা আমার জিজ্ঞেস করে, বলে হুজুর এতটা সিমেন্ট লাগবে, সিমেন্ট মানে সিমেন্ট ঠিক সময় কালে এসে যাবে, নো টেনশন। গতবার যখন ওই বড় ছাদটা দিচ্ছি না, তখন কালকে ছাদ হবে, আজকে এখনো সিমেন্ট আসেনি। তাহলে ও সিমেন্ট, আরে সিমেন্ট কালকে লাগবে না, আমাদের সিমেন্ট ঢুকবে, সব তোমাদের লাগবে না। সিমেন্ট ঢুকলে 1000 বস্তা, জি হিসাব করে দেখা গেল ছাদ দিয়ে 87 বস্তা সিমেন্ট তখনও অতিরিক্ত আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই কমিটি দেখেছে, আলহামদুলিল্লাহ। এখানকার কমিটির 15টা ছেলে 15 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তাদের হায়াত কিসমতকে দারাজ করে দেন, বলেন আমিন, বলেন না আমিন। এই তো 15 বস্তা হয়ে গেছে। তাহলে আপনারা চেষ্টা করলে, আমি তো 50 বস্তার দাবি করেছি আপনাদের কাছে, আমার যেন মনে হয় যে আপনাদের কাছে খুব একটা কষ্টের হবে না। বাকি মদিনাওয়ালার রুহানি দোয়া, আল্লাহর রহমত আপনাদের নসিবে কবুল হোক, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। তো 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট আপনারা প্রত্যেকেই দেবেন, এটা আমার দাবি। ওই ছেলেদের কাছে দেবেন যারা এই জলসার দায়িত্ব নিয়েছে। 15 বস্তা ওরা দেবে, আর আপনারা 1 বস্তা 2 বস্তা করে দিলে অনেকটাই হয়ে যাবে। আমি ঠিক সিমেন্ট যখন লাগবে 15 দিন আগে ওদেরকে মেসেজ পৌঁছে দেবো যে আমার সিমেন্ট লাগবে অবিলম্বে। হ্যাঁ, 1 বস্তা চাচা দেবে। তো আপনি ওই জলসা কমিটির যে ছেলেরা আছে ওদের কাছে দিয়ে দেবেন।
মানে এক বস্তা সিমেন্টের জন্য আমি তো খাদিজা থেকে আর আসতে পারবো না, সময় পাবো না ভাই। খুব বেশি হলে আমি জলসা কমিটির ছেলেদেরকে বলবো যে ভাই তোমরা একটু দেখো, এবার বসেন বসেন, দোয়া হবে। আপনাদের কাছে দাবিটা আমার থেকে গেল, আশা করছি আমার দাবিটা আপনারা আমার জন্য না মাদ্রাসার জন্য পূর্ণ করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলোরে maaf করে দাও আল্লাহ। তোমার রহমতের কোলে আমাদের সবাইকে তুমি জায়গা করে দাও। জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দিয়ে তোমার জান্নাত আমাদের নসিবে মঞ্জুর করে নাও। আল্লাহ যে পথে চললে তুমি খুশি, তোমার রাসূল খুশি হয়ে যান, আমাদের সকলকে তুমি সেই পথের পথিক বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ, জিকির আজকার, মিলাদ, কিয়াম, সালাম, নাত রাসূল, নসিহত যা কিছু বলেছি করেছি সবকিছুর ভুল ত্রুটি তুমি maaf করে দাও। বিনিময়ে কিছু সওয়াব দেওয়ার মর্জি যদি তোমায় পাই, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহারাত আপনায়ে নবী বানাতে নবী আসহাবে নবী আলে নবী আহলে নবীর রূহে পৌঁছে দাও। तमाम दुनियार अंबिया औलिया असफिया नजीब नकीब शुहदा मुफस्सिरीन मुहद्दिसीन मुसन्निफीन मुबल्लिगीन तमाम दुनियार फुक़हा उलमा हुफ़्फ़ाज़ हुज्जाज कुल मुमिनीन मुमिनात मुस्लिमीन मुस्लिमात रूहे पहुँचे दाओ। रब्बुल आलामीन তোমার শাহী দরবারে করুণ মিনতি আল্লাহ, সকলের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দাও। দাদা পীরের আলা আওলাদ, দাদা পীরের খলিফাদের রূহে পৌঁছে দাও। খাস করে তার প্রধান খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দাও। আল্লামা হুজুরের রুহানি নেক দোয়া আমাদের নসিবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারো বাপ মা কবরে, কারো আম্মা কবরে, কারো দাদা দাদি, কারো নানা নানি কবরে, ভাই বোন বেটা বেটি কবরে, এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীরে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ, তাদের সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরের আযাব আর গজব তুমি বন্ধ করে দাও। রব্বুল আলামিন, तमाम মালিয়াড়ি গ্রামের যত মানুষ নীরব নগরীর বাসিন্দা আল্লাহ তুমি তাদের সকলের রূহে পৌঁছে দাও। আল্লাহ সকলের জন্য তোমার জান্নাত তুমি মঞ্জুর করে নাও। জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দাও। আল্লাহ সব হারা বানালেও ঈমান হারা বানিও না। রব্বুল আলামিন, আজকের মজলিসের ইন্তজাম যারা করেছেন, যারা সাহায্য করেছেন, তাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন বেটা বেটি, পাড়া প্রতিবেশী যারা কবর গহীরে যে আশ্রয় নিয়েছেন মাওলা, সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তোমার রহমত দিয়ে তাদের কবরগুলোরে তুমি বেষ্টন করে নাও। রব্বুল আলামিন, দিনের তরে ওয়াকাতুরি আমাদের জান আর মালগুলো কুরবান করে দেওয়ার মতো মানসিকতা তুমি নসিব করে দাও। রব্বুল আলামিন, পাপের রাজ্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে দাও। আল্লাহ নেকির রাজ্যটাকে তুমি আমাদের কাছে পছন্দনীয় বানিয়ে দাও। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানরা বড় কষ্টের ভিতরে। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের এই কষ্ট একমাত্র তুমি লাঘব করে দিতে পারো। রব্বুল আলামিন, তুমি গায়বী ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হিফাজত করো, তাদেরকে তুমি নিরাপত্তা দান করো। तमाम পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে তুমি হিফাজত করো। যেদিন মরব মাবুদ, ইজ্জতের সাথে তুমি আমাদের মওত দান করো। রব্বুল আলামিন, প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতা নসিব করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।